নমস্কার বন্ধুরা। রবিবার ঘোষণা হয়ে গেল 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তবে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেনি। সম্ভবত এই সপ্তাহে প্রত্যেক রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। তবে এর মাঝে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কার হাতে থাকবে বাংলার চাবিকাঠি। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হলো আপনার এলাকায় ঘাসফুল শিবিরের সেনাপতি হিসাবে আপনি কাকে দেখতে চাইছেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জল্পনা নয় বরং মালদাহের 12টি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করব। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরনো মুখের ওপর ভরসা রাখবেন, আর কোথায় আসতে চলেছে নতুন এবং তরুণ তুর্কিদের চমক। মালদায় রাজনীতির এবার কি বড় কোনো রদবদল হতে চলেছে? হবিপুর থেকে বৈষ্ণবনগর প্রতিটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নারী নক্ষত্র জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকছে এমন কিছু চমক যা আপনি কল্পনাও করতে পারবেন না। জয় বাংলা জয়। মালদহ একসময় কংগ্রেসের দুর্গ হিসাবে পরিচিত ছিল, কিন্তু গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। এখন লড়াইটা তৃণমূল বনাম বিজেপির মধ্যে। 2026-এ তৃণমূল কংগ্রেসের প্রধান লক্ষ্য হলো হিন্দু এবং মুসলিম ভোটের ভারসাম্য বজায় রাখা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির পর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। এবার প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, স্বচ্ছ ভাবমূর্তি এবং এলাকায় মানুষের সঙ্গে জনসংযোগ, এই তিনটে বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে সব থেকে বেশি। প্রথমেই আসা যাক 43 নম্বর হবিপুর বিধানসভা কেন্দ্র থেকে, যেখানে সম্ভাব্য প্রার্থী হচ্ছে অরুণা মান্ডি। হবিপুর একটি আদিবাসী অধ্যুষিত এলাকা। অরুণা মান্ডি দীর্ঘদিন ধরে এই এলাকা আদিবাসী মহিলাদের নিয়ে কাজ করছেন। তার স্বচ্ছ ভাবমূর্তি তৃণমূলের জন্য বড় সম্পদ। গত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় তৃণমূলের ফল সবচেয়ে ভালো ছিল, যার কৃতিত্বের বড় অংশ অরুণা মান্ডির। বিজেপির আদিবাসী ভোট ব্যাংক থাবা বসাতে তার বিকল্প এই মুহূর্তে কেউই নেই। 44 নম্বর গাজল বিধানসভা কেন্দ্র, সম্ভাব্য প্রার্থী প্রসেনজিৎ দাস। গাজল কেন্দ্রে প্রসেনজিৎ দাস একজন পরিচিত নাম। তিনি দলের যুব সংগঠনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। 2026-এ তৃণমূল এখান থেকে নতুন প্রার্থী আনতে চায়। প্রসেনজিৎ দাসের সাংগঠনিক দক্ষতা এবং প্রান্তিক মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা তাকে রেসের শীর্ষে রেখেছে। 45 নম্বর চাচল বিধানসভা কেন্দ্র, সম্ভাব্য প্রার্থী তালিকার মধ্যে রয়েছে নিহার ঘোষ এবং তাজমুল হোসেন। চাচলের সমীকরণটা বেশ জটিল। তাজমুল হোসেন বর্তমানে বিধায়ক হিসেবে পরিচিত এবং অভিজ্ঞ, তবে নিহার ঘোষের সাংগঠনিক প্রভাবকে দল অস্বীকার করতে পারে না। সূত্রে খবর, দল এখানে মুসলিম এবং হিন্দু ভোটের ভারসাম্য রাখতে চাইছে। তাজমুল হোসেনের উন্নয়নমূলক কাজ যদি পাল্লা দেয়, তবে নিহার ঘোষের ব্যক্তিগত জনপ্রিয়তা দল বিচার করবে। 46 নম্বর হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র, সম্ভাব্য প্রার্থী মতিবুর রহমান। মতিবুর রহমান এলাকার মানুষের সঙ্গে মিশে থাকার একজন নেতা। হরিশ্চন্দ্রপুরে কংগ্রেসের একটা পুরনো ভোট ব্যাংক আছে, সেটাকে ভাঙতে হলে মতিবুর রহমানের মতো প্রভাবশালী এবং লড়াকু নেতার প্রয়োজন। তিনি এলাকায় শিক্ষা এবং পরিকাঠামোতে বেশ সক্রিয়। 47 নম্বর মালতীপুর বিধানসভা কেন্দ্র, সম্ভাব্য প্রার্থী আব্দুল রহিম বক্সি। আব্দুল রহিম বক্সি মালদহ জেলার তৃণমূলের একজন হেভিওয়েট নেতা। বর্তমানে জেলা সভাপতি হিসেবে তার উপর দলের গভীর আস্থা রয়েছে। মালতীপুর কেন্দ্র থেকে তার ব্যক্তিগত জনপ্রিয়তা অত্যন্ত মজবুত। বিরোধীদের আক্রমণ রুখতে দলের প্রধান পছন্দ তিনি। 48 নম্বর রতুয়া বিধানসভা কেন্দ্র, সম্ভাব্য প্রার্থী সমর মুখার্জি। রতুয়া বরাবরই তৃণমূলের জন্য একটি শক্ত ঘাঁটি। সমর মুখার্জি একজন পোরখা নেতা। এখানে উন্নয়ন এবং প্রাণের কার্যে তার ভূমিকা সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে। দল এখানে কোনো ঝুঁকি নিতে চাইছে না। 49 নম্বর মানিকচক বিধানসভা কেন্দ্র, এখানে সম্ভাব্য প্রার্থী কবিতা মণ্ডল এবং কৃষ্ণেন্দু চৌধুরী। মানিকচকের লড়াইটা দ্বিমুখী। কবিতা মণ্ডল নারী শক্তির প্রতীক হিসাবে উঠে এসেছেন, অন্যদিকে কৃষ্ণেন্দু চৌধুরী মালদাহের রাজনীতির চাণক্য। দলের অভ্যন্তরের সমীকরণ যদি বলে নতুন কাউকে প্রয়োজন, তবে কবিতা মণ্ডল এগিয়ে, আর যদি অভিজ্ঞতার প্রয়োজন হয় তবে কৃষ্ণেন্দু চৌধুরীর পাল্লা ভারী। 50 নম্বর মালদা বিধানসভা কেন্দ্র, সম্ভাব্য প্রার্থী দীপিকা বর্মন ঘোষ। দীপিকা বর্মন ঘোষ একজন দক্ষ নেত্রী। এই কেন্দ্রে তৃণমূলকে জিতাতে হলে মহিলাদের বড় সমর্থন প্রয়োজন। দীপিকা ঘোষ এলাকায় উন্নয়নের সাথে সাথে দলের মহিলা সংগঠনকে অত্যন্ত মজবুত করেছেন। 51 নম্বর ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্র, সম্ভাব্য প্রার্থী নিহার ঘোষ। মালদা শহরের প্রাণকেন্দ্র ইংলিশ বাজার, এখানে নিহার ঘোষের জনপ্রিয়তা চরমে। বিজেপির শক্তি ভোট ব্যাংকে চ্যালেঞ্জ জানাতে নিহার ঘোষের মতো ব্যক্তিত্বের কোনো বিকল্প নেই তৃণমূলের কাছে এখানে। 52 নম্বর মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র, সম্ভাব্য প্রার্থী সাবিনা ইয়াসমিন। বর্তমানে রাজ্যের মন্ত্রী এবং মালদাহের প্রভাবশালী নেত্রী। সাবিনা ইয়াসমিনের কেন্দ্রে তার জনপ্রিয়তা আকাশ সমান। সংখ্যালঘু ভোটের পাশাপাশি সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা তাকে এই তালিকায় নিশ্চিত করেছেন। 53 নম্বর সুজাপুর বিধানসভা কেন্দ্র, সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছে সাকিউর ইসলাম,
অথবা মোজাম্মেল হোসেন। সুজাপুর মানেই একসময় ছিল গনি খান চৌধুরীর গড়, কিন্তু তৃণমূল সেই গড়ে থাবা বসিয়েছে। শকিউল ইসলামের তরুণ ইমেজ বনাম মোজাম্মেল হোসেনের রাজনৈতিক অভিজ্ঞতা, দল এখানে যাকে প্রার্থী করবে তার জয় প্রায় নিশ্চিত বললেই মনে করা হচ্ছে। 54 নম্বর বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র, সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছে চন্দনা সরকার। চন্দনা সরকার বর্তমান বিধায়ক এবং সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন এবং মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া তার প্রধান গুণ। দল এখানে তাকে পুনরায় সুযোগ দেবে বলে সূত্রের খবর। কেন তৃণমূল এই মুখগুলির উপর ভরসা করবেন? নাম্বার 1, স্বচ্ছ ভাবমূর্তি। নিয়োগ দুর্নীতি হোক অথবা অন্য কোনো ইস্যুতে দলের ভাবমূর্তি যখন প্রশ্নের মুখে, তখন এই সম্ভাব্য প্রার্থী তালিকায় তাদের রয়েছে ক্লিন ইমেজ। নাম্বার 2, মহিলা ভোট ব্যাংক। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে ভোটে রূপান্তরিত করতে নারী শক্তিদের উপর বিশেষ করে জোর দেওয়া হবে। নাম্বার 3, তরুণ এবং অভিজ্ঞতার মিশ্রণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে এবং প্রার্থী তালিকায় যেমন অভিজ্ঞতা থাকবে, তেমনই থাকবে নতুন প্রজন্মের সুযোগ। এই ছিল 2026 বিধানসভা নির্বাচনে মালদহ জেলার তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা। তবে রাজনীতির শেষ কথা বলে কিছুই নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক যে কোনো মুহূর্তে ছবিটা বদলে দিতে পারে। আপনার এলাকা কোনটি? আপনি কি চান আপনার এলাকায় বর্তমান বিধায়কই আবার প্রার্থী হোক, নাকি নতুন কাউকে দেখতে চাইছেন? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। আর বাংলার রাজনীতির প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।